বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হলো ঘুগনি। আমি এখানে 500 গ্রাম মটর ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়ে আমি কড়াই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে একটু নুন দিয়েছি, এই 1 চামচের মতো নুন দিয়েছি। দিয়ে আমি এবার এটাকে 4-5টা সিটি দিয়ে নেব। মটরগুলোকে কিন্তু ভিজিয়েছি 5-6 ঘন্টা আগে। এবার আমি এটাকে গ্যাসটা জ্বালিয়ে আমি ঢাকনাটা দিয়ে নিচ্ছি। এবার এই দিকে দেখো, এটা একদম পুরোটা নিরামিষ বলে আমি এখানে একটু ভাজা মশলা করে নিচ্ছি। তাতে দিয়েছি 4খানা এলাচ, কিছুটা দারচিনি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছুটা মৌরি, কিছুটা জিরে। এখন সম্পূর্ণ নিরামিষ তৈরি করবো, ওই জন্য আমি এগুলি একটু ভাজা মশলা করে নিই। এটা গরম হতে থাক। এই ভাজা মশলা দিয়ে তোমরা এই রেসিপিটা করে দেখো, একদিন দুর্ধর্ষ একটা স্বাদ, গন্ধ। নিরামিষ হলেও খুব দারুণ স্বাদ হবে এই ভাজা মশলাটা দিয়ে করলে। একদমই তোমাদের রেস্টুরেন্ট থেকেও তোমাদের এই খাবারটা বেশি স্বাদ হবে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এইদিকে মটরটা এই প্রেশার কুকারে সিটি হতে থাক, আর এইদিকে দিয়ে দিচ্ছি এই তেলটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, তারপর দিচ্ছি 3টে কাঁচা শুকনো লঙ্কা, 3টে তেজপাতা। যেহেতু ভাজা মশলার মধ্যে 5টা-6টা আমি এলাচ দিয়েছি, সেটা এখন আমি একটা শুধু এলাচ দেবো, আর কিছুটা দারচিনি। এবার এটা আমার ফোড়নটা হতে থাকে। যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি গ্যাসটাকে এবার লো ফ্লেম করে দিলাম। দেখো আমার এই ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই দেখো একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে আমি এইগুলো দিয়ে দেবো। আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আমি হলুদ দিয়ে এবার এসে যখন পুরো ভাজা ভাজা হয়ে আসবে, এইখানে আমার কিন্তু 4টে সিটি পড়ে গেছে। গ্যাসটা অফ করে এবার দেখো আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম এইখানে আমার লঙ্কা আর আদা একসাথে পেস্ট করা আছে, এইটা দিয়ে দিলাম। আর এখন দেবো চিনি, দিলাম চিনিটা তোমাদের স্বাদ মতো দেবো, কে কেমন ধরনের চিনি খাও। আর আমি নুন দেবো না, কারণ আলুগুলো ভাজার সময় অনেকটা নুন দিয়েছি, আর মটরটা সেদ্ধ করতে যখন দিই তার মধ্যে নুন দিয়েছি। আর কালারের জন্য দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি একটা নারিকেলের, মিডিয়াম সাইজ একটা নারিকেলের হাফ নারিকেল ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই নারিকেলগুলোকে দিয়ে দিলাম। দেখো মটরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি শুধু মটরগুলোকে তুলে আমি মশলা এই যে এর মধ্যে দিয়ে দেবো, জলটা থাকবে পুরো ছেঁকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে গ্যাসটা আবার ফুল ফ্লেমে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এবার দেখো মটরগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। তোমরা ঠিক এইভাবেই করবে। আমি চম্পা তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি, চম্পা রেসিপি হাউস থেকে। তোমরা এইভাবে করে দেখো। তোমাদের যদি ভালো না লাগে, রেস্টুরেন্ট থেকে আশা করি রেস্টুরেন্টের মানে ঘুগনিতে এত স্বাদ কেন হয়, এরাও ঠিক এই পজিশনেই করে, এইভাবেই করে, আমিও সেইভাবেই করছি। করার পর দেখি, দেখো তোমরাও করে দেখো, ঠিক খেতে তোমাদেরও ভালো লাগবে।
দেখো আবার ওই প্রেশার কুকারের মধ্যে কিছুটা জল, যে ওই মটরটা সেদ্ধ করার যে জলটা ছিল তা আমরা আর একটু জল দিয়ে আমি সেদ্ধ করতে, জলটা গরম করতে দিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, কারণ এখন আর নাড়া ধরতে পারছি না, নিচে লেগে যাচ্ছে। এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। দেখো জলটা দিয়ে গরম জল দিয়েছি বলে সেহেতু যেই জল দিয়েছি সাথে সাথে ফোটা শুরু হয়ে গেছে। আমি এবার একটা তোমাদের সাথে শেয়ার করছি কথা, যেটা হলো আমি এই যে নারিকেলটা দেখলে কাঁচা নারিকেল দিয়ে দিলাম, এইটা যদি আমি ভেজে দিতাম তাহলে গ্যাস অম্বল হওয়ার চান্স বেশি থাকে, সেই জন্য আমি কাঁচা নারিকেলটা দিলাম। এবার দেখো এটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা।